আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি সবাই ভালো আছেন। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। মুসলমানরা, সব মুসলমানরা কারাজুলিন ওয়াহিদ, এক আত্মার মতো, এক ব্যক্তির মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল বুঝাতে চাচ্ছেন যে একজন ব্যক্তি, তার চোখে যদি পীড়া হয়, আঘাত হয়, তাহলে তার গোটা দেহটা অসুস্থ হয়ে পড়ে। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তদ্রূপভাবে যদি একজন ব্যক্তির মাথায় আঘাত হয়, তাহলে গোটা দেহটা সুস্থ থাকে না, অসুস্থ হয়ে পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহিহ মুসলিমের এই হাদিসের মধ্যে এই কথা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মানুষ সব মুসলমান, একজন অপরের ভাই, একজন অপরের একাত্মার মতো মানুষ। এক দেহের মধ্যে যদি কোনো একটি ফোড়া হয়, আঘাত হয় কোনো এক জায়গায়, গোটা দেহটা অচল হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। আমার একটি বিষয় অনেক দিন থেকে পীড়া দিচ্ছে। আমি একজন পেশায় একজন শিক্ষক, মাদ্রাসার মুদাররিস হিসাবে আছি, মাদ্রাসার উস্তাদ হিসাবে আছি। দুঃখজনক হলেও সত্য, বারবার আমাকে এটা পীড়া দিচ্ছে। উলামায়ে কেরাম এখনো ঘরে বসা, উলামায়ে কেরাম মাসাজিদ মাদারিস নিয়ে এখনো বসা আছেন। কিন্তু অতীতের দিকে তাকালে দেখি আমরা, উলামায়ে কেরাম যখনই ডাক দেন, তখন আম জনসাধারণ যারা আছে, স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ুয়া আছে, সবাই কিন্তু উলামায়ে কেরামের ডাকে সাড়া দেয়। সবাই কিন্তু জড়ো হয়ে যায় উলামায়ে কেরামের ডাকে। আজ আমাদেরই ভাই, স্কুল কলেজের ভার্সিটির যারা ছাত্র আছে, ছাত্রী আছে, ভাই বোন, এরা অনেক নির্যাতিত হচ্ছে। আম জনসাধারণও অনেক আহত নিহত হচ্ছে। আমরা জানছি, আমরা শুনে আসছি এই বিষয়গুলো। তারপরেও আমরা উলামায়ে কেরাম এখনো মসজিদ মাদ্রাসা নিয়ে বসে আছি। আমাদের কি উচিত না এই করুণ পরিস্থিতিতে জনসাধারণের পাশে দাঁড়ানো? আমাদের কি উচিত না এই সমস্ত স্কুল কলেজের ছোট ছোট ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো? হ্যাঁ, অবশ্যই উচিত। তাহলে কেন আমরা এখনো ঘরে বসে আছি? আমাদের কি শরীরের মধ্যে রক্ত নাই? আমাদের কি কোনো দায়িত্ববোধ নাই? আমি সমস্ত উলামায়ে কেরামকে অনুরোধ করে বলছি, অতি সত্বর আমরা রাজপথে নামতে হবে, আন্দোলনে তাদের সাথে যোগ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আন্দোলনে শরীক হওয়ার এবং আন্দোলনকে সাফল্য করে তোলার তৌফিক দান করুন।